ইয়ানোর দ্বারা কী হবো তাকে আশুরর রোজা রয়ে আদা হয়ে যাবে। 10 তারিখের আশুরর রোজা দিবা সে গিয়ে কী হয়ে যাবে আদা হয়ে যাবে। আবার ইহুদি সকলের মুসাবাহাত জিয়ান আছে ইয়ানো দূর হয়ে যাবে। 3 নম্বরের মধ্যে কান কী হইব বলে একখান নেকির মধ্যে এদাফা হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাম মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বয়ান ফরমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে ওয়াক্তরে চিনিবল্লাই বলি যে মাসকল 12 মাস মুকরর করছে। এর ভিতরে 4 মাস হইলে হারুমর মাস আছে। এর ভিতরে মাস 4 মাসের ভিতরে আবার মাস আছে যে বললে মহররমর মাস। এই মহররমর মাসের ব্যাপারে বহুত কিছু ফজাইল কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা আছে। এর ভিতরে হাদিস আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার, আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে হদ্দে আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে যে সবচাইতে বেশি ফজিলতলা রোজা আছে এর ভিতরে সবচাইতে বেশি ফজিলতলা রোজা হইলে মহররমর মাসের রোজার ফজিলত। সেক্ষেত্রে আমরা মহররম মাসের রোজা ভরে রাখিবলে চেষ্টা করি। এই হাদিসের মধ্যে আরেকখান দেখানোর বিষয় হইলে আনলি কেউ বলে এ মাস একবারে শাহরুল্লাহ বলি হয়, আল্লাহর মাস বলি হয়। এ শব্দ করতো এ মাস একবার ফজিলত আছে দেখি আনরা কি করে দালালত করে। আর এক হাদিসের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমা, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবালা। এই হাদিসের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে আশুরার রোজা দিন আছে আল্লাহর নিকট। আশুরার রোজার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক বছর আগর গুনাহ কি করে দেয়, মাফ করে দেয়। সেক্ষেত্রে আমরা আশুরার রোজার কি করি রাখি বলে চেষ্টা করি, ইয়ানি মহররমের 10 তারিখের রোজা। মহররম মাসের মধ্যে কিছু আমল গরণর আছে এনলি কি বলে 1 নম্বর মধ্যে বেশি বেশি নফল ইবাদত করি। 2 নম্বর মধ্যে রোজার বেশি বেশি এহতেমাম করি, খাসাতন 9 তারিখ 10 তারিখ 11 তারিখের রোজা হিন। 3 নম্বর মধ্যে কানলে তওবা ইস্তিগফার বেশি বেশি করি। 4 নম্বর মধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত করি। 5 নম্বর মধ্যে গুনাহ এবং জুলমতুন বাঁচি থাকি। এখন আর তো একখান জিনিস বোঝা পড়তে 9, 10, 11 রোজা ইন কিয়াল্লা রাখা পড়তে ওদের ইন এতলা বলে রাখা পড় দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মদিনায় গিয়ে তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি কলরে দেখে দে রোজা রাখে দে দেখি 10 তারিখের রোজা একটু রাখে দে দেখি এবার আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইল দে ইন তোমরা কেউ রোজা রাখো দে তারা হদ্দে আর আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনতুন এবং বনি ইসরাঈলতুন আযাদ ফাইল দিয়ে নাজাত ফাইল দিয়ে আল্লাহ বলে আর দিয়া 10 তারিখের মুহররম রোজা করে রাখি দিয়া এন হই হেন হনর বাদে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে নাহনু হাক্কু বিমুসা মিনকুম হদা আর ইহুদি তুনারে মুসা আলাইহিস সালামের বেশি তো নগরবর্তী বেশি আরো আত্মীয় বেশি আরো হাসর মানুষ। সেক্ষেত্রে তারা যদি রাখি দিয়ে তুই গেলে আর একা রাখি না হইতাম হেন হের আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কি হচ্ছে রাখি। আরো হতা আছে দেখি এম কইলে ওদের হাদিসের মধ্যে আছে লাইন বাকিয়াত ইলা কাবিলে লা আসুমান্না তাসা হদা 5 বছর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আর বাসা রাখতে দিতে গেলে সেক্ষেত্রে আর 9 তারিখের রোজারে কি করিও রাখিও 10 তারিখের রোজারে মিলে 9 তারিখের রোজারে রাখিও যেন হিয়ানতুন ইহুদি করলই অগগ্য রাখনা হারানি দেখকান ইহুদি করল মুশাবাহাত হাজার এ মুশাবাহাত তানরে কি করি বল্লা দূর করি বল্লাই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দে লাইন বাকিয়াত ইলা কাবিলিল আসুমান্না তাসা হদা 5 বছর বাকি থাকতে দিলে হে সুরতের মধ্যে আর 9 তারিখের রোজারে কি করি রাখিও। হে হারণে উরমাই কারাম কলে 9 তারিখের 10 তারিখের মুহররমের রোজারে রাখার নাম মুস্তাহাব বলি হয়। হয়তো তাকে ইয়ানোর দ্বারা কী হবো তাকে আশুরার রোজা রয়ে আদা হয়ে যাবে। 10 তারিখের আশুরার রোজা দিবা সে গিয়ে কী হয়ে যাবে আদা হয়ে যাবে। আবার ইহুদি সকলের মুসাবাহাত জিয়ান আছে ইয়ানো দূর হয়ে যাবে। 3 নম্বরের মধ্যে একখান কী হইব বলে একখান নেকির মধ্যে এদাফা হইব। সেক্ষেত্রে 9 তারিখের রোজারিও পরে রাখি বলে কি করি চেষ্টা করি। তবে সবসাইতে বেহতর তরিকা লিখে বলে
যে হনিকে তো রোজা রাখি তো মনে হইলে মহরম মাসের মধ্যে ওদের বেহতর হইলে 9 তারিখ 10 তারিখ অথবা 9 তারিখে 10 তারিখ মহরমের রোজা রাখিব অথবা 10 তারিখে 11 তারিখের রোজা কি করিব রাখিব অথবা 9 তারিখ 10 তারিখ 11 তারিখ তিনও রোজার কি করিব রাখিব আবার হনিকে যদি একদিনও না রাখি শুধু 10 তারিখ মহরমের রোজা রাখি দিতে গেলে সেই তোর মধ্যে আসরের রোজা আদায় হয়ে যাবে কিংবা ফজিলত কি হাসিল হবে সেক্ষেত্রে আর মহরম মাসের বেশি বেশি কদর করি আর যে সমস্ত খারাপ ফাসকল আছে এই জিনিস নতুন বাসি ঠিক করলে চেষ্টা করি সেক্ষেত্রে আর এরকম বিহুদা হাসাতুন হেফাজত করলে চেষ্টা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজ্ঞানের হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু